আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনী পরিচালনা আনুষ্ঠানিকভাবে শুরুর অপেক্ষা থাকলেও মাঠের রাজনীতিতে ইতিমধ্যেই গতি এসেছে। দীর্ঘ 17 বছর ক্ষমতার বাইরে থাকায় বিএনপি এবার ভোটের লড়াইয়ে অন্যতম শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হলেও দলটির ভিতরে একাধিক ইস্যু নির্বাচনী কৌশলকে জটিল করে তুলছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বিদ্রোহী প্রার্থী সংকট। দলীয় সিদ্ধান্ত অমান্য করে শুরুতে 91 জন নেতা অন্তত 52টি আসনে মনোনয়নপত্র জমা দেন। পরে কেন্দ্রীয় হস্তক্ষেপ ও চাপের মুখে অনেকেই সরে দাঁড়ালেও এখনো প্রায় 40টি আসনে অর্ধশতাধিক বিদ্রোহী প্রার্থী ভোটের মাঠে সক্রিয় রয়েছেন। রুমিন ফারহানা ও হাসান মামুনের মতো পরিচিত মুখদের উপস্থিতি এই সংকটকে আরও দৃশ্যমান করেছে। বিদ্রোহী ইস্যু সামাল দিতে গিয়ে গত 30 ডিসেম্বর দলটির কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়। তবে এতে প্রত্যাশিত ফল না আসায় শেষ পর্যন্ত সরকারি হস্তক্ষেপ করেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তার আশ্বাসের পর অন্তত 10 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এরই মধ্যে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে 3টি আসনে প্রার্থিতা বাতিলের ঘটনা। ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, কুমিল্লা 4, কুমিল্লা 10 এবং চট্টগ্রাম 2 আসনের প্রার্থীদের অভিযোগ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। তবে বিএনপির আইনজীবীরা বলছেন উচ্চ আদালতে রিটের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ এখনো রয়েছে। দলটির নেতারা দাবি করছেন বিদ্রোহীরা শেষ পর্যন্ত বড় কোনো প্রভাব ফেলবে না। তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি। ফলে হাতে থাকা অল্প সময়ের মধ্যে বিএনপির এই সংকট কতটা সামাল দিতে পারবে সেটি এখন রাজনৈতিক পর্যবেক্ষকদের আগ্রহের কেন্দ্রবিন্দু।